পারেননি রোনালদো, পারেনি পর্তুগাল। কান্না ভেজা চোখে বিদায় হলো এক মহাকালের ইতিহাস। মিকেল ম্যারিনো শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো স্পেন। বিপরীতে রাউন্ড অফ 16-এ মিশন শেষ হলো পর্তুগালের। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটা ছিল টান টান উত্তেজনায় ভরা। সেখান থেকে শেষ হাসি হাসলো স্প্যানিশরা, কাঁদতে হলো পর্তুগিজদের। এমন হাই ভোল্টেজ ম্যাচের বিস্তারিত জানবো এই রিপোর্টে। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির লড়াই, একদিকে তরুণ তারকা লামিন ইয়ামাল, অন্যদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। এদিন শুরু থেকে একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। মাত্র তৃতীয় মিনিটেই প্রথম বল নিয়ে আক্রমণে ওঠে স্পেন। প্রতিপক্ষ ডিফেন্স ভেদ করে দারুণ সুযোগ তৈরি করেন টুর্নামেন্টের ছন্দে থাকা মিকেল ওয়ারজাবাল। তার দূরপাল্লার শট অবশ্য সহজেই আটকে দেন পর্তুগিজ গোলকিপার দিয়াগো কস্তা। এর 5 মিনিট পর সবচেয়ে সেরা সুযোগ পেয়েছিলেন স্পেন। এবারও সেই ওয়ারজাবাল মাঝমাঠ থেকে খালি জায়গায় বল পেয়ে বক্সের ভিতরে গিয়ে শট নেন তিনি, তবে তার বাঁকানো শট চলে যায় রাইট পোস্টের পাশ দিয়ে। 12তম মিনিটে ডান প্রান্তে খালি জায়গায় বল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার জোরালো শট রুখে দেন স্পেনিশ গোলকিপার। 16তম মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। এবার লামিন ইয়ামালের আড়াআড়ি শট দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন দিয়াগো কস্তা। শুধু তাই না, ফিরতি বল রক্ষা করেন তিনি। এদিন দুই দলের মূল ফুটবলারদের মাঝে লড়াই ছাপিয়ে আসল দ্বৈরথে যেন দেখা যায় গোলকিপারদের মাঝে। 31 মিনিটে আরো এক অসাধারণ সেভ দেন কস্তা। এবার দানিয়েল মোর বাড়ানোর বল ইয়ামালের কাছে যাওয়ার আগেই ঝাঁপিয়ে পা দিয়ে আটকে দেন তিনি। এদিকে 37তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পর্তুগাল। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর শট দুর্দান্ত এক সেভ দেন উনাই সিমন। প্রথমার্ধে জুড়ে এমন একের পর এক আরো বেশ কিছু আক্রমণ অব্যাহত থাকলেও দুই দলের কেউ গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচ অনেকখানি নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এর মাঝে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নুনো মেন্ডিস। সেখান থেকে পর্তুগালের ডিফেন্স ভেদ করার টোটকা পেয়ে যায় স্পেনিশরা। এদিকে তাদের রক্ষণ ভাঙতে 61 মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন বার্সা তারকা পেদ্রি, কিন্তু সেই বল চলে যায় পোস্টের উপর দিয়ে। এরপর মাঝে আরো কয়েকটি আক্রমণ করে স্প্যানিশরা, কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পাচ্ছিল না তারা। 76 মিনিটে সুযোগ তৈরি করেছিল পর্তুগাল মিডফিল্ডার বিতিনহা, তবে তার শট গোল পোস্ট খুঁজে পায়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 6 মিনিটের খেলা শুরু হলেই পাল্টে যায় সব হিসাব নিকাশ। ফেরান তোরেসের দারুণ এক বাড়ানো বল ডি বক্সের কাছাকাছি জায়গায় ফাঁকা পেয়ে যান আর্সেনালের অভিজ্ঞ মিডফিল্ডার ও আজ বদলি হিসাবে নামা মিকেল মেরিনো। সেখান থেকে ফিনিশিং এ কোনো প্রকার ভুল করেননি তিনি। দুর্দান্ত এক কিকে বল জালে জড়িয়ে এগিয়ে দেন স্পেনকে। শেষ মুহূর্তে গোল হজম করে মরিয়া হয়ে পড়ে পর্তুগাল, তবে এতে কোনো কাজে আসেনি। বাঁশি বাজানোর আগে অবশ্য সিলভার হেড একটুর জন্য জালে ঢুকেনি, ফলে শেষ অবধি স্পেন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। বিপরীতে রাউন্ড অফ 16-তে মিশন শেষ করতে হলো রোনালদোদের। এর সাথে কান্না ভেজা চোখে বিদায় নিলেন এই পর্তুগিজ সুপারস্টার।